কি সুন্দর লাগছে, এ তো আমার সেই আগের দুষ্টু। এই দেখো বৌদি, তুমি এখানে, দাদা ওদিকে তোমাকে ডেকে ডেকে সারা হয়ে গেল। মানদা দেখো দেখো একবার তোমার দুষ্টুকে কিরম লাগছে দেখো। মানু, এরকম হাঁ করে কি দেখছো বলো তো? বৌদি, বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো তো নাকি দুর্গা পুজো? যা বলেছো, আমার দুষ্টুকে আজ যে দুর্গা প্রতিমার মতোই লাগছে দেখতে। মাম্মা, এগুলো কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। মোটেও বেশি বেশি করে বলিনি। আমাদের মেয়ে যে ডানা কাটা পুরি সেটা সবাই জানে, সবাই বলেও। এত সুন্দর চেহারাটা কি সাজিয়ে না সাজিয়ে রাখতে। ছি মানু, ব্যাস ভালো হবে না কিন্তু। অনেকক্ষণ বক বক করছো, আর যদি বেশি কিছু বলো না মুখে কিন্তু সেলোটেপ লাগিয়ে দেবো, তখন আর একটা কথা বলতে পারবে না। কজনের মুখে তুমি সেলোটেপ লাগাবে দুষ্টু? সুন্দরকে তো লোকে সুন্দর বলবেই। আচ্ছা, তোমার দাদা কেন ডাকছে? তা তো জানি না বৌদি। ঠিক আছে, তুমি যাও, বলো আসছি। ও দুষ্টু, তুমি এবার এসো, ওদিকে পুজোর জোগাড় করতে হবে না? হ্যাঁ মানু, আমি যাচ্ছি। উফ, আমি চোখ ফেরাতে পারছি না। উফ, লাগছে। আচ্ছা, দেখে আসি বাপি কি বলছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। রঘু, রঘু, আশ্চর্য, রঘুটা কোথায় গেল? বড়বৌদি, আমার ডাকছো? কোথায় গিয়েছিলে তুমি? আগে তুমি তো বললো এই মিষ্টির বাক্সগুলো গাড়িতে তুলে দিয়ে আসতে। হ্যাঁ দেখেছো, আমি ভুলেই গেছি, তাই তো। ঠিক আছে ঠিক আছে। বৈশাখী, আরে মেঘা, বৈশাখী, জুই, এরা কি ভুলে গেল নাকি কোথায় যেতে হবে? রেডি তো বলবি? হ্যাঁ, এই চল চল চল। আরে রেডি, চল। হ্যাঁ চল। চলো, মানে তুই এই সাইডে পড়ে যাবি? না না, দুষ্টুদের বাড়ি যাওয়ার আগে চেঞ্জ করে নেবো। দুষ্টুদের বাড়ি যাওয়ার আগে মানে? তুই আমাদের সঙ্গে যাচ্ছিস না? দিদিভাই, তোমাদের সঙ্গেই বেরোবো, কিন্তু সুহেনার স্কুলের সামনে একটু নেমে যেতে হবে। দেখে দেখে আজকের দিনটাতেই দেখো পেরেন্টস টিচার মিটিং ফেলেছে। আমি ওকে একেবারে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে দুজনে রেডি হয়ে চলে যাব। খুব ভালো হলো। এই শোন না, আয়ুষ যাবো যাবো করছিল, ও তো সেই সময় স্কুল থেকে ফিরে আসবে, একটু নিয়ে যাবি? হ্যাঁ, কেন নিয়ে যাবো না, সুহেনার সাথে ওকে নিয়ে একেবারে চলে যাবো। ঠিক আছে মা, ভেরি সরি মা, খুব দেরি করে ফেললাম। বাবা, ছলা কলাও কিছু কম জানে না। তোমার জন্য ওদিকে হাঁড়ি কাঠ পেতে রেখেছি দুষ্টু। তোমার এই নকল মুখোশটাকে সবার সামনে আজও টেনে খুলে দেবে না। তেমন দেরি হয় না, চলো। ও রঘু, হ্যাঁ বড়বৌদি। রঘু, মাকে ওষুধগুলো কিন্তু ঠিক করে খাইও। আর তোমার দাদা চেম্বারে বেরোনোর সময় ভুলে যায় তো লাঞ্চ বক্স নিতে, খেয়াল রেখো তুমি সেটা। হ্যাঁ তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো। চল, হ্যাঁ চল, এসো এসো এসো, চল, দাঁড়িয়ে আছিস, চল। এলাম রঘুদা, কেমন? ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন ঘরের ছেলেকে আবার ঘরে ফিরিয়ে দেন। আসি। হ্যাপি অ্যানিভার্সারি রাজা।
হ্যাপি অ্যানিভার্সারি রাজা। এই যে রাজামশাই, ভালো করে দেখে বলুন তো যে আপনার বউয়ের সাজ পছন্দ হয়েছে কিনা। রাজামশাইয়ের মুখে হাসি ফুটেছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে সাজটা পছন্দ হয়েছে। কিন্তু আমার সাজ তো এখনো শেষ হয়নি, সাজটা তো শেষ করে দেবে তুমি। এক মিনিট। নাও রাজা, পরিয়ে দাও। ভালো করে দেখো, আমি এখনো টিপ পরিনি, তুমি পরিয়ে দেবে আমার। নাও। তুমি পারবে রাজা, আমি জানি তুমি ঠিক পারবে, চেষ্টা করো। তুমিই পড়াবে। এই নাও, এই নাও, পড়িয়ে দাও। হাতটা তোলো রাজা, হাতটা তোলো। পারবে রাজা, পারবে, চেষ্টা করো, তুমি ঠিক পারবে। এখন শুধু তুমি আমার কপালে টিপ পরিয়ে দিলে, এরপর সবার সামনে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। পরিয়ে দেবে রাজা। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। আচ্ছা, তোমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই খেয়ে নেবে, হ্যাঁ? আর রিহার্সাল আছে তো, সেগুলো মাথায় রেখো। আরে আসুন 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 আসুন, যান ভেতরে যান। হ্যাঁ আসুন আসুন আসুন, ওখানে সুদেশ না আছে। আরে ডক্টর বোস, হ্যাঁ
ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি খুব আনন্দ পেয়েছি আপনি যে এসছেন শেষ পর্যন্ত। এই দেখো 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 সুরেশ না, দেখো কে এসছেন দেখো। আরে ডক্টর বাসু, অভি বলছিল আপনি যা বিজি তাও যে আসতে পেরেছেন না, রিয়েলি রিয়েলি সো হ্যাপি। আপনি ডেকেছেন, আমি আসবো না এটা ভাবলেন কি করে? নিন এটা ধরুন। কি হলো অভি, নিজে বসাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। না আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। কি কি ঠিক আছে? আমার বাড়িতে এসে আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি? হ্যাঁ আসুন চল, আসুন 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 আসুন। যা সকাল থেকে অনেক খাচ্ছ আমি জানি। হাই সুদেশনা, হাই অবন্তিকা, কতদিন পর তো সে দেখা হলো বল। রিয়েলি আই লাইক দিস শাড়ি, থ্যাংক ইউ। ও আবার এই মিষ্টি আনবার কি দরকার ছিল? আরে সত্যনারায়ণকে খুশি করতে হবে না? এই পুজোটা কোন দিকে হচ্ছে? ওই তো ওইদিকে ওইদিকে। যা যা। এই মানদা, হ্যাঁ বৌদি, কিছু বলছিলে? বলছিলাম যে রাজাদের বাড়ির লোকজন তো আসেনি এখনো নাকি? না, আসেনি। এলে একটু নজরে নজরে রেখো। হাঁ করে তাকিয়ে আছো কি? বাড়িতে তো সবই খোলামেলা পড়ে থাকে। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। একটু চোখে চোখে রেখো, বুঝলে? এই বাবাই, যেটা বলছিলাম যে বাবা, পার্কিং নেই দেখতে পাচ্ছি। রতন, তুমি বাইরে পার্কিং করো, আমি ফোন করে ডেকে নেবো তোমাকে। লোকজন তো বেশ অনেক এসেছে মনে হচ্ছে। এই ভিড়ের মধ্যেই দুষ্টুর নজর এড়িয়ে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। কি হলো মেঘা? এসো। হ্যাঁ মা, আসছি। এসো। কি সুন্দর আমার মেয়ে, দেখেছো? একেবারে ঘর আলো করা রূপ। রূপের আলো তো আছেই, তার সঙ্গে আছে যুদ্ধ জয়ের আনন্দ। যুদ্ধ? কিসের যুদ্ধ? না মানে যুদ্ধ নয়, বলছি পুজো, মানে এত বড় পুজোর আয়োজন, এ তো প্রায় যুদ্ধ। আরে আপনি কখন এলেন? এই তো এই এলাম। কেমন আছেন? ভালো ভালো, ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন বলুন? ভালো আছি। ওদের সঙ্গে আলাপ করে দিই, আমার মেজো যা বৈশাখী, নমস্কার। আমার ছেলের বউ মেঘা। Sorry, I'm extremely sorry. আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আমাকে? হ্যাঁ হ্যাঁ আপনাকে, আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখা হয়েছিল বলুন তো?
আমাকে কই না তো, আমার মনে হয় না আপনি আমাকে আগে কোথাও দেখেছেন। ও মনে পড়ছে না? না না না, আপনি আপনি একটু মনে করার চেষ্টা করুন। আমার মনে হচ্ছে আপনাকে আমি কোথাও যেন দেখেছি, খুব চেনা লাগছে। আচ্ছা, আপনি কখনো আমায় দেখাতে এসেছিলেন আমার চেম্বারে বা ধরুন নার্সিংহোমে? না না, আপনি আপনি সত্যিই বোধহয় কোথাও ভুল করছেন। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ও এই শহরে নতুন, ও শিলিগুড়িতে থাকতো। শিলিগুড়ি? ও, কিন্তু আমার আমার কেমন যেন মনে হচ্ছে ওনাকে আমি কোথাও দেখেছি। আমার ঠাকুমা কি বলতেন জানেন তো? বলতেন যে ভগবান একই ছাঁচের 6 জন মানুষকে তৈরি করে। আপনি হয়তো মেঘার মতো কোনো একটা ছাঁচকে দেখেছেন। এটা 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 ভালো বলেছেন তো। এই দেখো, আপনাদের দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ বসবো, বা আপনাকে ভাবতে হবে না, আমি শুধু এই মিষ্টিটা ঠাকুরের জন্য এনেছিলাম। এ বাবা, এত মিষ্টি! সত্যনারায়ণ পুজোর নামে আমাদের আমদানি কিন্তু মন্দ হচ্ছে না। এই সত্য সত্য সত্য, হ্যাঁ দাদু। এই মিষ্টিগুলো ধরো, যাও ঠাকুরের কাছে নিয়ে যাও, ওখানে ওখানে রেখে দাও। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে থাকবেন বলুন তো? বসুন তো, বসুন। আমি 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 সুদেশটাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, একদম ভাবতে হবে না, আমরা বসছি। এই তো দেখো দেখো দেখো, তোমার বন্ধু এসছে। কে এসছে গো? আরে দেখোই না নিজের চোখে। দেখো দেখো দেখো। তোরা হঠাৎ? হঠাৎ তো নয়, আমরাও তো আজকে তোর নিমন্ত্রিত অতিথি। মানে তোর মেয়েই আমাদের সপরিবারে নিমন্ত্রণ করে এসেছে। দুষ্ট বলেছে? হ্যাঁ, যদিও আমি নিমন্ত্রণ রক্ষা করতে আসিনি, আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। ছেলে এখানে? তোর ছেলে? তোর ছেলে আমার বাড়িতে থাকবে কেন? কেনটা আমারও জানা নেই, তবে আজ এখানে এলেই যে আমি আমার রোহনকে পাবো, এইরকমই দুষ্টুর কাছ থেকে জেনেছি। শোন, তুই কি বলছিস আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। মাম্মা, মাম্মা বুঝবে, আগে পুজোটা শেষ হয়ে যাক, তারপর সব কিছু বুঝতে পারবে। আমার রোহন কোথায়? আন্টি বললাম তো, পুজোটা আগে শেষ হয়ে যাক, তারপর আপনাদের জন্য একটা বিরাট সারপ্রাইজ অপেক্ষা করে আছে। একটু ধৈর্য ধরুন না, তারপর নিজে চোখে না হয় সারপ্রাইজটা দেখে নেবেন।